আজ আমরা গেছিলাম নৈহাটির বড় মায়ের কাছে। কি কেন কিভাবে সব বলবো। কথায় আছে মা সকলের মনস্কামনা পূরণ করে, এটা একদম বাস্তব। রবিবার সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম স্নান টান সেরে। বাড়ির গলিটা থেকে বেরোতেই দেখলাম একটা ফাঁকা অটো আসছে। টান টান উঠে পড়লাম অটোটায় 8B যাওয়ার জন্য। অটো কাকুকে 10 টাকা ভাড়া দিয়ে হাঁটতে হাঁটতে চললাম স্টেশন রোড ধরে স্টেশনের দিকে। যাদবপুর স্টেশনে এসে সবার ফার্স্ট টিকিট কাউন্টার থেকে 2টো টিকিট কেটে নিলাম, আমার আর বৃষ্টির। এখানেও আছে একটা ছোট্ট টুইস্ট, বড় মায়ের পুজো দিয়ে একটু মামা বাড়ি যাবো, তাই চাকদা অব্দি টিকিটটা কেটেছিলাম। স্টেশনে এসে দাঁড়াতেই কিছুক্ষণের মধ্যে চলে আসলো শিয়ালদা যাওয়ার জন্য ট্রেন। দেখলাম রবিবার হলেও ট্রেনে বেশ ভিড় আছে। চটপট ট্রেনে উঠে পড়লাম বেশি দেরি না করে, কারণ বৃষ্টি অলরেডি শিয়ালদা এসে দাঁড়িয়ে আছে। আজকে আমাদের বড় মায়ের কাছে যাওয়ার প্রধান উদ্দেশ্য হলো, বৃষ্টি বড় মায়ের কাছে মানসিক করেছিল ভালো একটা চাকরি পেলে বড় মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে আসবে। সে বড় মায়ের আশীর্বাদে বৃষ্টি নিজের হাত খরচা চালানোর মতো একটা কাজ পেয়েছে। তো সেই উপলক্ষে আজকে বড় মায়ের কাছে গিয়ে আমরা পুজো দিতে যাচ্ছি। ইতিমধ্যেই দেখলাম শিয়ালদা স্টেশন ঢুকে গেছে। সাউথের লাইনের ট্রেন থেকে নেমে চললাম এবার হাঁটতে হাঁটতে মেন লাইনের দিকে। মেন লাইনের স্টেশনে ঢুকতে না ঢুকতে দেখলাম বিশাল ভিড়। বুঝতে পারছিলাম না সকাল সকাল কিসের এত ভিড়। দেখলাম বোর্ডে কল্যাণী সীমান্ত লোকাল আর কৃষ্ণনগর লোকাল আছে। যাই হোক, আগে বৃষ্টিকে খুঁজে বার করি স্টেশনের কোথায় দাঁড়িয়ে আছে, তারপরে না হয় ট্রেনে ওঠা যাবে। আমাকে ফোনে বলেছিল ও নাকি 3 নম্বর প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে আছে। তো এসে ওকে খুঁজে পাচ্ছিলাম না কোথায় দাঁড়িয়ে আছে। তারপরে একটু বাইরের দিকে যাওয়াতে দেখলাম এক কোণায় দাঁড়িয়ে আছে শাড়ি পরে। দূর থেকে আমাকে দেখেই বেশ নড়ে চড়ে উঠলো। দেখা হওয়ার পরেই বললাম জলদি চলো, এক্ষুনি এটা কল্যাণী সীমান্ত লোকাল ছেড়ে যাবে, ওটাতেই উঠে পড়ি। এক নম্বর প্ল্যাটফর্মের কাছে থাকাতেই দৌড়ে উঠে পড়লাম কল্যাণী সীমান্ততে। ওঠার সাথে সাথেই ট্রেনটা ছেড়ে দিল। বড় মায়ের কাছে যাচ্ছি ভেবেই ব্যাপারটা খুব ভালো লাগছিল। আর এদিকে ম্যাডাম উপোস করেছিল বলে চুপচাপই ছিল দেখলাম। যেহেতু পুজো দেবো তাই দুজনেই উপোস ছিলাম সকাল থেকে নির্জলা। দুজনে মিলে দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম করতে করতে একের পর এক স্টেশনকে পেছনে ফেলেই চলে আসলাম নৈহাটিতে। দেখলাম আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেনটা স্টেশনে ঢুকে দাঁড়াতেই আমরা চটপট নেমে পড়লাম। নেমে এবার ভাবলাম ওভারব্রিজের দিকে এগিয়ে যাই, কারণ আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। ওভারব্রিজে যেহেতু ভিড় ছিল তাই ট্রেনটা চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, যাতে ভিড়টাও একটু খালি হয় আর আমরা ওভারব্রিজে উঠতে পারি। ভিড়টা কম হওয়াতে আমরাও আস্তে আস্তে উঠে পড়লাম এই চলমান সিঁড়িতে। এই ওভারব্রিজের মাধ্যমে আমরা 3 নম্বর থেকে 1 নম্বরের দিকে যাব। বৃষ্টি ওভারব্রিজের ওপর কিছু ফুলের দোকান দেখে বললো দাঁড়াও, তাহলে বড় মায়ের জন্য এখান থেকেই মালা ও ফুল টুল কিনে নিই। আমি বললাম ঠিক আছে চলো তাহলে এখান থেকেই কিনে নাও, এখানে ফুলগুলোও বেশ ফ্রেশ লাগছে। প্রথমে 30 টাকা করে বললেও পরে কাকিমা 70 টাকা নিল এই একটা মালার জন্য। বললো 30 টাকায় একটা ফুলের মালা হয়, আর এখানে ডবল ফুলের মালা গাঁথা আছে, এটা নাও, এটাই ভালো হবে। বৃষ্টি বললো তাহলে মালার সাথে কিছু খুচরো ফুলও দিয়ে দিও। কিছু খুচরো ফুল ও আকন্দের মালা দিয়ে পুরো প্যাকেটটা রেডি করে দিল আর বললো নাও তোমাদের 80 টাকা মতো হয়েছে, সঙ্গে অল্প একটু বেলপাতাও দিয়ে দিল। আমি পাশ থেকে জিজ্ঞাসা করলাম এই জবার মালাটায় কটা জবা ফুল আছে? বললো 208টা। কাকিমাকে মালার দামটা দিয়েই আমরা মালাটা নিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। স্টেশনের ওপরের ওভারব্রিজ থেকে নেমে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চললাম বড় মায়ের মন্দিরের দিকে। 1 নম্বর স্টেশন থেকে বেরোনোর পর কিছুক্ষণ গেলেই বড় মায়ের মন্দির পড়বে সামনে। কিছুটা রাস্তা যেতে যেতেই দেখলাম রাস্তার দুধারে এরকম ডালার দোকান ও পুজোর সামগ্রী কেনার মতো জিনিসপত্রের দোকান রয়েছে প্রচুর। ওগুলোকে পেছনে ফেলেই আমরা একটু এগিয়ে গেলাম। ভাবলাম মন্দিরের সামনে থেকে একটা দোকান থেকে কিনে নেবো। যেমন বলা তেমন কাজ, মন্দিরের পাশে এক কাকিমার দোকান থেকে একটুখানি সন্দেশ, ধূপকাঠি, মোমবাতি আমরা কিনে নিলাম। দোকানের কাকিমাটা বলল যে তোমরা ফুলের মালাটাও এই ঝুড়িটার মধ্যে নিয়ে নাও, আর ফুলগুলো পারলে খুলে নাও। তো উনি আমাদের এই ফুলগুলো ঝুড়ির মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল সন্দেশ ও ধূপকাঠি মোমবাতির সাথে। খুবই যত্ন সহকারে মালা ফুলগুলো সাজিয়ে দিল। বললো যে এর ওপর একটা চেলি কাপড় দিয়ে দেবো। ভাবলাম না লাগবে না, এক্ষুনি তো পুজো দিয়ে দেবো। কাকিমার হাতের থেকে পুজোর ডালাটা নিয়ে আমরা জুতোটা খুলে দোকানেই এগিয়ে চললাম বড় মায়ের মন্দিরের দিকে। অবশেষে আমরা পৌঁছালাম বড় মায়ের মন্দিরের সামনে। বৃষ্টি ফার্স্টে ভেবেছিল এই দরজাটা দিয়ে ঢুকতে হবে। আমি বললাম না, এটা তো এক্সিট গেট, এন্ট্রি গেটটা সামনে আছে। কথাটা কিন্তু খুবই বাস্তব, ধর্ম হোক যার যার, বড় মা সবার। বড় মা সত্যি সবার মনস্কামনা পূরণ করে। মেন গেটের সামনে যাওয়াতেই দেখলাম বেশ লম্বা লাইন পড়েছে। আমি ভাবলাম হয়তো সামান্য কিছুটা লাইন আছে, তারপরে দেখি যাচ্ছি তো যাচ্ছি, লাইন আর ফুরোয় না।
ওই লাইনটাকে বাদিকে রেখেই কিছুটা এগিয়ে যাওয়ার পর ধারণাটা পাল্টে গেল যে এটা সামান্য লাইন নয়, এটা বিশাল বড় একটা লাইন। রোদের তেজের জন্য রাস্তার পিচ বেশ গরম হয়ে গেছিল, পা ফেলা যাচ্ছিল না। কিছুটা দূর যাওয়ার পর বুঝলাম যে পায়ের তলায় ফোসকা পড়ে গেছে, পাটা আর মাটিতে ফেলাই যাচ্ছে না, পিচটা এতটাই গরম ছিল। কিন্তু প্রচুর ভক্তের লাইন দেখলাম, দেখে ভাবলাম তারা যদি এই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে তাহলে আমরা কেন পারবো না। আস্তে আস্তে বড় মায়ের মন্দির থেকে গঙ্গার দিকে এগিয়ে যাওয়ার পর দেখলাম বাঁদিকে একটা রাস্তার মধ্যে ঢুকে গেছে লাইনটা। মায়ের পুজোর ডালাটা নিয়ে সবার শেষে গিয়ে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। সামনের ভক্তরা বলা বলি করছিল মোটামুটি ঘন্টা দেড়েক লাগবে যা লাইন আছে মন্দির অবধি পৌঁছাতে। ভাবলাম কি আর আছে, মায়ের নাম করতে করতে ঠিক পৌঁছে যাব। রাস্তাটা এতটাই গরম ছিল পা ফেলা যাচ্ছিল না, তাই রাস্তার একটা কল থেকে গিয়ে বৃষ্টি পাটা একটুখানি ভিজিয়ে নিয়ে আসলো। বললো পায়ের তলায় ফোসকা পড়ে গেছে। প্রায় 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর অবশেষে আমরা মায়ের মন্দিরের সামনে অলমোস্ট চলে এসেছি। দেখলাম বেশ কিছুক্ষণ পর আবার লাইনটা নড়ে চড়ে উঠলো, বললো যে এইবারেই মনে হয় আমরা মায়ের মন্দিরের ভেতরে ঢুকে যেতে পারবো। কোনো একজন ভক্ত বলল ভেতরে ঢুকিয়ে নেওয়ার পর আরও একটা গেট আছে, সেই গেটের মধ্যে কিছু মানুষকে একসাথে দাঁড় করিয়ে রেখে আগে তাদের পুজোটা দিয়ে নিয়ে তারপরে আবার আস্তে আস্তে করে কিছু মানুষকে ভেতরে ঢোকাচ্ছে। অবশেষে সেই সৌভাগ্য এসে দাঁড়ালো যেখানে আমরা মায়ের সামনে অলমোস্ট পৌঁছে গেছি। কালী পুজোর সময় বড় মায়ের মূর্তির সামনে 2-1 বার এসেছি, কিন্তু মন্দিরে এই মূর্তিটি প্রতিষ্ঠা হওয়ার পর তারপরে আর মাকে দেখতে আসা হয়নি, আজই প্রথম। ভাবিনি এতটা কাছ থেকে দেখতে পারবো। শুনেছিলাম ভেতরে নাকি ছবি টবি তুলতে দেয় না সেরকম, তো দেখলাম যে অনেকেই ছবি তুলছে, তাই জন্য আমিও একটুখানি ছবি তুলে নিলাম। সকাল থেকে উপোস করে কত ভক্তবৃন্দ এসেছে মায়ের কাছে পুজো দেবে বলে, নিজের মনস্কামনা করবে বলে। একে একে সকল ভক্তবৃন্দ মায়ের কাছে এগিয়ে যাচ্ছিল নিজেদের পুজো অর্পণ করে নিজেদের মনস্কামনা বলার জন্য। তোমার আশীর্বাদেই আমরা সকলে ভালো আছি, তুমি এইভাবেই সবসময় আমাদের পাশে থেকো, সকলকে সুস্থ রেখো, ভালো রেখো, আর সব রকম পরিস্থিতিতে আমাদের এগিয়ে চলার ক্ষমতা দিও মা। মায়ের কাছে মনের ভাষা প্রকাশ করার পরেই দেখলাম যে অলমোস্ট আমাদের পুজো দেওয়ার পালা চলে এসেছে। এবার ঠাকুরমশাই বলল মায়ের প্রণামীটা বক্সে দিয়ে মায়ের পুজোর ডালাটা নিয়ে এগিয়ে আসো তোমরা সামনের দিকে। মায়ের পুজোর ডালাটা ঠাকুরমশাই হাতে দেওয়ার পরে ঠাকুরমশাই বলল যে নাম গোত্র বলো, আমি পুজোটা মায়ের কাছে সম্পূর্ণ করে দিচ্ছি। জয় বড় মা, 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 সকলকে ভালো রেখো মা, সকলকে। মায়ের কাছে পুজো দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম এবার এক্সিট গেটের দিকে। আমাদের পেছনেও প্রচুর ভক্ত ছিল, আর শুনলাম কিছুক্ষণের মধ্যেই মন্দির বন্ধ হয়ে যাবে, তাই বেশিক্ষণ আর দেরি করলাম না। এইবার মন্দির থেকে বাইরে বেরিয়েই মায়ের মন্দিরের দিকে ধূপকাঠি মোমবাতি দিয়ে একটু আরতি করে মাকে টাটা বলে এবার আমরা চললাম মামা বাড়ির উদ্দেশ্যে। মায়ের আশীর্বাদে সবকিছুই ভালোই হয়ে গেছে। আমাদের একটা খুশির মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগলো। ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানিও। আমরা মায়ের মন্দির থেকে বেরিয়ে স্টেশনে এসে অপেক্ষা করছিলাম চাকদা যাওয়ার ট্রেনের জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।